হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং আপ। আজকে আমরা চলে এসেছি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফিফথ নিউমেরিক্যাল নিয়ে। তো চলো বেশি কথা না বলে ডিরেক্ট নিউমেরিক্যাল আসা যাক। তো চলো আমরা একদম ডিরেক্ট নিউমেরিক্যালে চলে এসেছি। ওকে, তো আমরা ফার্স্টে বুঝে নিই এটা কি দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো চলো ফার্স্টে লিখে নিই। ওকে, dy বাই dx প্লাস 1 বাই x সাইন 2y ইকুয়াল টু এক্স কিউব cos স্কোয়ার ওয়াই। আচ্ছা, এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তার মানে এক্স এর টার্মে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পি অ্যান্ড কিউ। এটা হচ্ছে পি অ্যান্ড কিউ। কিউর সঙ্গে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন আছে cos স্কোয়ার ওয়াই, ওয়াই টার্ম আছে। তার মানে আমরা বুঝে গেলাম এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাকে এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের হিসাবে আমাকে সলভ করতে হবে। তো চলো সলভ করা যাক। তার আগে একটু সিম্পলিফাই করে নিই। ওকে, ডিওয়াই বাই ডিএক্স, চলো একবারে সিম্পলিফাই করবো। ওকে, তো আমাদের আমি কি বলেছিলাম, যখন বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাবে তো তোমাদের টার্গেট থাকবে এই যে কিউ টার্মটা আছে এটাকে রাইট হ্যান্ড সাইডে সিঙ্গেল রাখতে হবে। ওকে, এবং তার সঙ্গে যে টার্মটা থাকবে সেটাকে এলিমিনেট করতে হবে। দ্যাট মিনস কিউটাকে তোমাকে সিঙ্গেল করতে হবে রাইট হ্যান্ড সাইডে। তো সিঙ্গেল করার জন্য কি করতে হবে, 1 বাই cos স্কোয়ার ওয়াই দিয়ে তোমাকে বোথ সাইডে ডিভাইড করতে হবে, তবেই তো এটা এলিমিনেট হবে, তাই না? তো চলো, সো 1 বাই cos স্কোয়ার ওয়াই dy বাই dx প্লাস 1/x সাইন 2y। ঠিক আছে, এখন লেখো আপাতত সাইন 2y ডিভাইডেড বাই cos স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। ওকে, সো 1/cos x কি হয়, sec x। ওকে, 1/cos স্কোয়ার ওয়াই কি হবে, sec স্কোয়ার ওয়াই। তো sec স্কোয়ার ওয়াই, সেক স্কোয়ার ওয়াই। প্রোনাউন্সিয়েশনের সময় খুব সাবধান ভাই, না হলে কিন্তু কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অলরেডি তোমরা কলেজে পড়ছো, 18 পেরিয়ে গেছে। আমি কি কারণে বলছি অবশ্যই তোমরা রিলেট করতে পারছো। আমি যেটা বলতে চাইছি না তোমরা সেটাই বুঝছো। সো 1/x, ঠিক আছে, সাইন টু এক্স এর ফর্মুলা কি ভুলে গেছো? স্বাভাবিক ব্যাপার, আমিও ভুলে গেছিলাম। সাইন 2y এর ফর্মুলা হচ্ছে, মনে রাখবে, সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন এক্স কস এক্স। সাইন এক্স কস এক্স, হ্যাঁ 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 ঠিকই লিখেছি। সো এখানে তোমরা লেখো 2 সাইন ওয়াই কস ওয়াই। আচ্ছা, তাহলে নিচে কস স্কোয়ার ওয়াই। ওকে, এক্স কিউব। ওকে, ভেরি গুড। তাহলে দেখো একটা কস ওয়াই একটা কস ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে তোমরা এখানে পেলে সেক স্কোয়ার ওয়াই। ওকে, সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1/x 2 ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই। সাইন বাই কস কি হয় বলো, যেটা বলো সাইন বাই কস কি হয়, সাইন বাই কস কি হয় ভুলে গেছো? ভেরি গুড, সাইন বাই কস হয় আমাদের সানস্ক্রিন ইউজ করার রিজন, দ্যাট মিন ট্যান, নট ট্যান ওয়াই হবে। আচ্ছা, ভেরি গুড, এক্স কিউব। ওকে, তাহলে আমরা দেখছি এই টার্মটা হচ্ছে পি অ্যান্ড এই টার্মটা হচ্ছে কিউ। তাহলে একটা জিনিস নোটিস করে দেখো তো, এই যে কিউ টার্মটাকে তোমরা সিঙ্গেল করতে পেরেছো? হ্যাঁ, সিঙ্গেল করতে পেরেছো। কি করে বুঝলে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, কিউতে শুধুমাত্র এক্স আছে, এখানে আশেপাশে আর কি কিছু অন্য ওয়াই টার্মে কিছু আছে নেই, তার মানে কিউ সিঙ্গেল হয়ে গেছে। এবার কি বলেছিলাম, তোমার টার্গেট হবে পি এর সঙ্গে এই যে টার্মটা থাকবে এটাকে নট টুটাকে কনস্ট্যান্টটাকে পি এর মধ্যেই কনসিডার হবে। ওকে, অন্য যে ভেরিয়েবলের টার্মটা থাকবে সেটাকে ইকুয়াল টু জেড অ্যাজিউম করবে তোমরা। তাহলে জেড ইকুয়াল টু ট্যান ওয়াই। এবার এক্স এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা থাকবে সেটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। ওকে, সো ইট উইল বি সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। ওকে, সো ফাইন। দেখো এই টার্মটাকে লক্ষ্য করে দেখো আর এই টার্মটাকে লক্ষ্য করে দেখো, দুটো ইকুয়াল না? তাহলে আমরা এটাকে সাবস্টিটিউট করে দিতে পারি তো? বলো বলতে হবে, তবে তো হবে না। হবে, ভেরি গুড। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ডিজেড বাই ডিএক্স প্লাস 2/x। ওকে, ট্যান ওয়াইটাকে কি অ্যাজিউম করেছিলাম, জেড। ওকে, এক্স কিউব হয়ে গেল, একটা পুকি ব্যাপার স্যাপার হয়ে গেল। তাহলে আমাদের এখানে চলে এলো হচ্ছে যে পুকি লিনিয়ার ফর্ম। ওকে, লিনিয়ার ফর্ম হচ্ছে খুব পুকি, এটাকে আনার জন্যই আমরা এত কিছু কাণ্ড করছি, বুঝতে পারছো? তার এটাকে সলভ করার জন্য এত কাণ্ড করছি, কি জন্য? পুকি লিনিয়ার ফর্ম আনার জন্য। সেহেতু লিনিয়ার ফর্ম খুব পুকি টাইপের, এটাকে যদি নিয়ে আসতে পারি তারপর সলিউশন প্রসিডিওর খুব ইজি হয়ে যায়।
তো আমাদের কাছে চলে এসেছে। এবার আমরা কি দেখবো, এই টার্মটা হচ্ছে যে পি। চলো এরকম করে লিখে লাভ নেই, ভালো করেই লিখছি যখন। সো পি উইল এত অ্যান্ড কিউ উইল এক্স কিউব। ওকে, এবার তোমাদেরকে কি বলেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পি ইন্টু ডিএক্স। ওকে, exponential 2 by x dx, very good. Exponential 2 dx divided by x, exponential 2 log x, এই 2টা x স্কোয়ারে চলে যাবে, x স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা কতগুলো দাগ দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আমাদেরকে রিকোয়ার্ড সলিউশন, তো চলো রিকোয়ার্ড সলিউশন। ওকে, আমি লিখবো, তোমরা বলবে, ঠিক আছে? তোমরা বলবে, আমি লিখবো। তোমরা বলবে, আমি লিখবো। বলো কি হবে, বলো। লিখছি। আচ্ছা, তারপর কি হবে বলো? ভেরি গুড। অ্যান্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাই তো? কি হবে, ডিএক্স না ডিওয়াই? ভেরি গুড। অ্যান্ড দেন সি কনস্ট্যান্ট। ওকে, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কত পেয়েছি? এক্স স্কোয়ার। ওকে, সো এক্স স্কোয়ার। জেড কত আমরা অ্যাজিউম করেছিলাম? tan y, ঠিক আছে। কিউর ভ্যালু কত? কিউর ভ্যালু হচ্ছে, কোথায় গেল কিউ? এক্স কিউব। ওকে, এক্স কিউব অ্যান্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স স্কোয়ার। ওকে, ডিএক্স। ওকে, প্লাস সি। ওকে, দেন এক্স টু দি পাওয়ার 5 dx প্লাস সি। এক্স টু দি পাওয়ার 5 এর যদি তুমি ইন্টিগ্রেট করো কত হবে? এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। ওকে, প্লাস সি। সো ইট উইল বি, 6টাকে থাক, এক্স স্কোয়ার ট্যান ওয়াই। যত সহজভাবে রাখা যায় ততই ভালো, ফালতু ক্যালকুলেশন অত না করাই বেটার। অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আমাকে আবার জাস্ট অ্যান্সারটা চেক করে নিতে দাও। ওকে, এক্স স্কোয়ার ট্যান ওয়াই। ওকে, আচ্ছা, বইয়ে যেটা দেওয়া আছে তোমরা এটাই করবে। ওকে, এটাই করবে। এবার বইয়ে যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ওখানে বইয়ে যেটা করেছে সেটা, ওদের ওসিডি থাকে জানো তো, বই যেটা লেখে, যা লেখক বা প্রিন্টারদের একটু ওসিডি টাইপের থাকে, আর একদম পারফেক্ট করতে চায়, একদম পারফেক্ট। দিয়ে কি হয়, দিয়ে অর্ধেক অঙ্ক ভুল থাকে, অর্ধেক অঙ্ক প্রিন্টিং মিস্টেক থাকে। ভেরি গুড। ইভেন কিছু কিছু সময় তো একটা দুটো পেজই মিসিং থাকে। ভেরি গুড, ওসিডি। তো আমরা এখানে যেটা করেছিল, বুকে সে এক্স স্কোয়ার ট্যান ওয়াই আছে, ঠিক আছে, অ্যান্ড এক্স টু দি পাওয়ার 6 প্লাস এটা আছে, তাই না? এখানে সি অ্যাজিউম করে সি বাই 6 নিচে, এটাও তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, তাই না? অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। তাহলে এবার কি করেছে, বোথ সাইডকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। তাহলে তোমার কাছে তখন চলে আসবে 6x স্কোয়ার ট্যান ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। বইয়েতে করেছে এটা, জাস্ট একটা সিঙ্গেল ফর্ম, কোনো রকম ফ্র্যাকশনটা রাখে নাই। সেম, দুটোই সেম, কোনো অসুবিধা নেই। তোমরা বেশি কমপ্লেক্সিটিতে যেও না, যেটা সিম্পল আসছে ভাই সেটাকে রেখে দাও। বেশি ক্যালকুলেশন করতে গিয়ে বেশি এক্সট্রা নাম্বার তো পাবে না, 5 নম্বর থাকলে 5ই দেবে। এই পরের এই স্টেপটাও যদি করো, তোমাকে থোড়ি না +1 করে দেবে না। তাহলে যেটা আছে সেটাকে রাখার চেষ্টা করো। বেশি নিজের ক্রিয়েটিভিটি দেখানোর দরকার নেই, কারণ মার্কস তোমার সবারই জন্য সেম, সেই একই আছে, ঠিক আছে? তো আরেকবার অ্যান্সারটা দেখে নিই। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 6ই আছে। সো ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কেন লাইক করছো না, কি প্রবলেম একটু বলো, কমেন্ট বক্সেও বলে যাও। অন্তত লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যদি না করো আমি মোটিভেটেড থাকবো কি করে? ডিপ্রেশন হয়ে যাবে না? তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।